আমাদের আরেক সহকর্মী মাসুম রয়েছেন, মাজারুল ইসলাম মাসুম, তিনি রয়েছেন গাজীপুরে। সেখান থেকে গাজীপুরের অবস্থা যদি মাসুম দর্শকদেরকে জানান। ধন্যবাদ মিন্টু। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাস্টারবাড়ি এলাকাতে। আপনারা যেমনটি জানছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। এই সড়কে উল্টো পথে যান চলাচলের কারণে বিশেষ করে রিক্সা, অটো রিক্সা, অবৈধ যে যানগুলো সেগুলো উল্টো পথে চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ 8 কিলোমিটার রাস্তা তারা অতিক্রম করে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং বহু লোকের হতাহতের খবর আমরা এই পর্যন্ত পেয়েছি। এই উল্টো পথে যান চলাচলের ব্যাপারে আমি কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করেছি। তিনি জানিয়েছেন যে আজ থেকে তারা বিশেষ অভিযান চালাচ্ছেন এবং এই 7 দিনব্যাপী তাদের এই অভিযান চলবে। এই উল্টো পথে যান চলাচল নিয়ন্ত্রণ করছে যে অভিযোগটি আমরা পেয়েছি সেটি হচ্ছে গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যিনি সভাপতি রয়েছেন তিনি এই যানগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। সেখানে ব্যাপক হারে চাঁদাবাজি করা হয়ে থাকে, যে কারণে এই উল্টো পথে যারা যে সমস্ত যান চলাচল করে তারা কিন্তু আরও বেশি আগ্রহী হয় যে যেহেতু তারা চাঁদা দিয়ে রাস্তায় যান চলাচল করতে পারছেন, সেই হেতু এই রাস্তায় যে মূল কারণটা হচ্ছে উল্টো পথে চলার কারণটা হচ্ছে এই চাঁদাবাজি। এখানে প্রতিটি গাড়ির থেকে 100 টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়া আরেকটা বিষয় আমাকে জানাতে হচ্ছে যে উল্টো পথে এই যান চলাচলের কারণে যে দুর্ঘটনা ঘটছে, আরেকটা বিষয় যেটি হচ্ছে তাকওয়া পরিবহনের বেপরোয়া গতিতে চালানো। এই তাকওয়া পরিবহনও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, যে কারণে তারা এই নিয়ম নীতির কোনো তোয়াক্কা করছেন না। আজকে থেকে যে অভিযান পরিচালনা করবেন কমিশনার যেটি জানিয়েছেন যে তারা লিফলেট বিতরণ করেছেন, ট্রাফিক আইন সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য তারা অভিযান চালিয়ে যাচ্ছেন, যাতে করে জনগণ সচেতন হয় যাতে উল্টো পথে যান চলাচল করলেও যেন যাত্রীরা সেখানে চলাচল না করেন, এইরকম তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে।